বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি ও ঝড়ো হাওয়া। নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। নদ নদীতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হওয়ায় পরিস্থিতি দুর্যোগের রূপ নিয়েছে। জোয়ারের পানি হাতিয়া, নিঝুম দ্বীপ ও ভোলার চরফ্যাশনে কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে তা জানাবো আমাদের সহকর্মী শোয়েব চৌধুরীর ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। বুধবার 9 জুলাই প্রতিদিনের ন্যায় চলছে থেমে থেমে টানা বর্ষণ। পুরো উপকূলের আকাশে জমে আছে কালো মেঘ। কর্মহীন হয়ে পড়েছে পুরো চরফ্যাশন উপকূলের নিম্ন আয়ের মানুষ। গভীর নিম্নচাপে ভোলার পুরো উপকূল জুড়ে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে সমুদ্রের সব মাছ ধরার ট্রলার ও নৌকা গত 3 দিন ধরে ঘাটে অবস্থান করছে। ভোলায় গত 24 ঘন্টায় 200.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে শহর এবং গ্রামের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। এছাড়া পানিতে তলিয়ে আছে জেলা সদর সহ বিভিন্ন পৌর শহরের অনেক সড়ক। আবার অনেকের বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। এছাড়া তলিয়ে গেছে গ্রামাঞ্চলের অসংখ্য মাছের ঘের, পুকুর ও ফসল। লোকসানে পড়েছে মৎস্য চাষী ও কৃষক। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ধান চাষিরা। এদিকে লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে ডালচর সংলগ্ন বঙ্গোপসাগর। তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝুঁকিতে রয়েছে উপকূলীয় এলাকার হাজারো মানুষের জীবন। জানা যায়, পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়। ঘাটে অবস্থানীয় ট্রলারের মাঝি ও জেলেরা জানান, টানা 2 মাস সরকারি নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকারে গিয়েও আবহাওয়া খারাপ হওয়ায় উপজেলার সামরাজ মৎস্য ঘাটে ফিরে এসেছেন তারা। উত্তাল সমুদ্রে যে কোনোভাবেই থাকা যাচ্ছে না বলেও জানিয়েছেন জেলেরা। টানা 3 দিন ধরে ঘাটে অলস সময় পার করছেন জেলেরা। বঙ্গোপসাগর সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে নোয়াখালীতে অতিবৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে গেছে হাতিয়া উপজেলার নিচুম দ্বীপসহ নিম্নাঞ্চল। কষ্ট করে উপরের মুখটা গেছি, আমরা ঘর দুয়ার করে থাকুম যে ওই পরিবেশ আমাগো নাই। আপনারা যদি সহযোগিতা কিছু না করেন। জেলা আবহাওয়া অফিস বলছে, আগামী 24 ঘন্টা থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া চলমান থাকবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে চলাচল করতে বলা হয়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।